থেমিস দেবীর কথা বলছিলেন। থেমিস দেবী না, ওভারঅল আমি ভাস্কর্যের বিষয়, ভাস্কর্য বলতে আসলে মূর্তিটার কথাই আমরা বলছি। এখন আমরা ওভারঅল সব মূর্তির কথা অথবা সব ভাস্কর্যের কথা আমরা উচ্চারণ করি না, করছি না। আমরা সুনির্দিষ্টভাবে ওই যে হাইকোর্টের মধ্যে যে থেমিস দেবীর মূর্তি স্থাপন করা হয়েছে সেই কথাই বলছি। সময় অত্যন্ত সংক্ষেপ। প্রশ্নটা কোন জায়গায়? দেব দেবী তাদের মন্দিরে থাকবে, তারা ওখানে পূজা অর্চনা করবে, এতে আমাদের কোনো আপত্তি নেই। সরকার এবং দেশের মানুষ আলেম ওলামা তাদেরকে নিরাপত্তা দিবে, এটা আমাদের দায়িত্ব। আমি অত্যন্ত দ্রুত লয়ে বলছি, এই জন্য আমি সময় অত্যন্ত সংক্ষেপ। তো এখন যদি আপনি আপনার ঘরের মধ্যে, আপনার মন্দিরের মধ্যে হাজারবার আপনি মন্দিরে পূজা করেন, মূর্তি রাখেন, হাজার সুন্দর যত মানে সজ্জিত করে রাখেন, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু আপনি আমার ঘরের মধ্যে মূর্তি রাখতে পারেন না, মূর্তি স্থাপন করতে পারেন না। প্রশ্ন হচ্ছে ওই জায়গায় যখন আপনি হাইকোর্টের মধ্যে যে একটি মূর্তি স্থাপন করলেন এবং তাকে শাড়ি পরিয়ে বঙ্গীয় একটা রূপ দেওয়ার চেষ্টা করেছেন এবং এটাকে আমাদের ঐতিহ্য সংস্কৃতি এবং সার্বজনীনতা দেওয়ার চেষ্টা করেছেন, তখন আমাদের এখানে আমাদের প্রশ্নটা দেখা দিয়েছে। প্রশ্ন দেখা দিয়েছে উপযোগিতার প্রশ্ন। এটা কি এখানে উপযুক্ত? যেখানে আপনি হাইকোর্টের মানে আপনাদের জাতীয় ঈদগাহ ওখানে আছে, প্রত্যেক 100 গজের পরপর আমাদের মসজিদ পায়, যেটা আমাদের মুসলিম প্রধান দেশের মধ্যে এটা একটা উপযুক্ত স্থান এখানে নয়। অনেকগুলি বিষয় আছে যেটা মুসলিম প্রধান দেশের মধ্যে উপযুক্ত, অমুসলিম প্রধান দেশের মধ্যে অনুপযুক্ত। অনুরূপভাবে অনেক বিষয় আছে যেটা অমুসলিম প্রধান দেশের মধ্যে অনুপযুক্ত, আমার মুসলিম প্রধান দেশের মধ্যে উপযুক্ত। উপযুক্ততার ক্ষেত্রেও আমি মনে করি এটা খুবই বাজে একটা উদাহরণ সৃষ্টি করা হয়েছে। উদাহরণ সৃষ্টি করা হয়েছে বাংলাদেশের মধ্যে ন্যায় বিচার, ইনসাফ এবং সুশাসনের জন্য। আইনের শাসনের কোনো ইতিহাস এবং ঐতিহ্য নেই। তৃতীয়ত, এখানে গণতন্ত্রকে খুব জোরে একটা মানে আমি শব্দটা খুব বাজেভাবে চলে আসছিল, আমি ওইটাভাবে বলবো না। গণতন্ত্রকে, গণমানুষের অধিকারকে হরণ করা হয়েছে। গণতন্ত্র গণতান্ত্রিক নীতি অনুযায়ী, এখানে গণমানুষের চিন্তা অনুযায়ী, গণমানুষের যে অধিকার সেই অধিকার অনুযায়ীও এখানে একটা মূর্তি স্থাপন অন্তত করতে পারে না। চতুর্থত, এখানে যে বিষয়টি অত্যন্ত বাজেভাবে উপস্থাপন করা হয়েছে, বাংলাদেশের মানুষের চিন্তা চেতনা, মানুষের ধর্মীয় মূল্যবোধ এবং ইসলামকে চরমভাবে আঘাত করা হয়েছে, মুসলিম সেন্টিমেন্টকে আঘাত করা হয়েছে, যেটা এখানে চলতে পারে না। আপনি বৈশাখী মেলার কথা বলেছেন। আমরা অবশ্যই আমাদের যে নববর্ষের কথা, অবশ্যই নববর্ষ আমরা পালন করি, অত্যন্ত সুন্দরভাবে পালন করি। কিন্তু নববর্ষের মানে এই নয় যেটা 28 বছর আগে শুরু করেছে আনন্দ শুভযাত্রার মাধ্যমে। খালেদ ভাই আপনাদের না, মঙ্গল শুভযাত্রা তখন বলেনি, তখন তারা বলছে যে এটা আনন্দ শুভযাত্রা। পরবর্তীতে এটা মঙ্গল শুভযাত্রার একটা রূপ দেওয়া হয়েছে। আপনি চিন্তা করবেন, ওখানে আমাদের রমনা বটমূলে সূর্য উঠার জন্য অপেক্ষা করতে থাকে, গান গাইতে থাকে, এসো হে বৈশাখ এসো এসো, একটা রবীন্দ্রনাথ ঠাকুরের একটা গান। ওখানে কি বলা হয়েছে? অগ্নি স্নানে সূচি হোক ধরা। এর একটা কলি আছে। অর্থ কি দাঁড়ায়? যে হিন্দু ধর্মীয় যে বিশ্বাস, আগুনে পুড়িয়ে জ্বালিয়ে ছারখার করে দিয়ে এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করা হোক। মুসলমানের আমার ব্যাখ্যা, আপনি আপনার কথা বলবেন না। অগ্নি স্নানের সূচি হোক ধরা, ধরা কি অর্থ? সূর্যের আলো, কোন অর্থ না, এটা অর্থ নেই। অবশ্যই আবর্জনা পরিষ্কার, এই অর্থ থেকেই তারা, এই অর্থ থেকেই তারা রাখেন, আপনি আমার কথা বলতে দেন। এই অর্থ থেকেই তারা তাদের হিন্দু ধর্ম মত অনুযায়ী তারা তাদের মানুষ যখন মারা যায় তখন তাকে আগুনের মধ্যে পোড়ায়। কেন পোড়ায়? যে তারা পবিত্র করা হয়। আপনি এই বিষয়ে না, এটা আপনার অজ্ঞতা, এটা আপনি এই শব্দ, এটা আপনার অজ্ঞতা, আমার অজ্ঞতা নয়। আমি জানি, অবশ্যই জানি। এখানে মঙ্গল শোভাযাত্রার নামে আপনি পেঁচাকে না হয় কোন হিসাবে আপনি বলেন? পেঁচা হচ্ছে ওদের ধর্ম মত অনুযায়ী, আপনি ওদের ধর্ম। পেঁচা কি আমাদের মঙ্গলের প্রতীক? বাংলাদেশের মঙ্গলের প্রতীক? ওটা মঙ্গলের অবশ্যই নয়, ওটা অবশ্যই শোভাযাত্রা হইতে পারে না, অবশ্যই হইতে পারে না, অবশ্যই হইতে পারে না। এটা যদি হিন্দু ধর্ম মত অনুযায়ী সেটা মঙ্গলের ওদের দেবীর বাহন, ওদের দেবীর বাহন, সকল দেবীর বাহন। অবশ্যই এটা আমার সার্বজনীনতা দিদি, তাদের ধর্ম মত অনুযায়ী, হিন্দু ধর্ম মত অনুযায়ী হাজারবার তারা করুক, এটা তাদের জন্য। আপনি আমাদের চাপিয়ে দিতে পারেন না, আপনি আমাদের চাপিয়ে দিতে পারেন না। এটা চাপিয়ে দিচ্ছেন, আপনি আমার চাপিয়ে দিচ্ছেন। 28 বছর আগে একটা জিনিস উদ্ভাবন করে আপনি আমাকে বলবেন এটা বাংলাদেশের কেন্দ্রীয় সংস্কৃতির হতে পারে? আপনি যা খুশি বাংলাদেশের মধ্যে করে যাবেন, আর আমরা যা খুশি সহ্য করবেন না।
আপনি এখানে কি করতেছেন? আপনি বৈশাখী বরণ করতেছেন, লাল সাদা পোশাকের মহত্তাকে প্রদর্শন করতেছেন। আপনি সিঁদুর আর রেখার মানে যে ঐতিহ্য সেটা চালিয়ে দিবেন। আওয়ামী লীগের ব্যর্থতা, যেটা আওয়ামী লীগের ব্যর্থতা, এটা নাস্তিক মোরতাদদের ব্যর্থতা। নাস্তিক মোরতাদদের আগুন ধরে যায় যখন আমরা ইসলামের কথা বলি, মুসলমানের কথা বলি, ইসলামের কথা বলি। আপনার শুনেন, আওয়ামী লীগের এখানে আওয়ামী লীগের প্রশ্ন, আওয়ামী লীগের প্রশ্ন শুনেন, আপনি আমাকে একটা মিনিট হয়ে গেছে, আপনার কথা আপনি বলে ফেলছেন। আওয়ামী লীগও এটাকে সমর্থন করে নাই, আওয়ামী লীগ এটাকে সমর্থন করে নাই। আপনার কথা আপনি বলে ফেলছেন। আপনি যেই রমনার বটমূলের কথা বললেন, এই রমনার বটমূলে কিন্তু এই যে আমাদের পাকিস্তানি শাসকরা কিন্তু বলেছিল আপনার কথাটা শুনেন। আপনি জেহাদের কথা বলতেছেন তো, যে এটা জেহাদ কিন্তু সংগ্রামের কথা। না, জেহাদ কিন্তু আক্রমণ না, এটা ইসলাম কিন্তু জেহাদের আক্রমণ নাই। এবং হচ্ছে মানে আপনি উত্তেজিত হয়ে যাচ্ছেন, এটাও কিন্তু ইসলামের মধ্যে নাই। আমার শব্দ যেটা প্রয়োগ করা হয় এটাও মনে করি এটাও ইসলামের মধ্যে নাই। এটা আমাদের কথা, আমাকে আঘাত করলে আমি আমাকে অবশ্যই উত্তর দিতে হবে। আঘাত না, আমি বলি আপনাকে, এই মুক্তিযুদ্ধটা কি হয়েছে? আপনার পাকিস্তানিরা বলেছে কি, তোমরা এত কিছু লেখো, কিছু কয়েকটা রবীন্দ্রসঙ্গীত লিখতে পারো না? এটা কিন্তু বলেছে, এটা কিন্তু রবীন্দ্রনাথ আমাদের সংস্কৃতি, নজরুল আমাদের সংস্কৃতি, এবং সেটাকে পাকিস্তানি শাসক গোষ্ঠীর বিরুদ্ধে দাঁড়িয়ে কিন্তু রমনা বটমূলে ছায়ানট এই যাত্রা শুরু করেছে। এখন আপনি আপনার মতো করে ব্যাখ্যা, এই পৃথিবীটাকে তো আপনি কি মনে হয়, যা কিছু সৃষ্টি সব আল্লাহ তাআলার তো নাকি? তিনি তো সর্বশক্তিমান, তার মাধ্যমে যে সবকিছু। তাহলে আপনি এই যে পৃথিবীর আল্লাহ তাআলার সৃষ্টির এই কোন জিনিসকে তো আপনি খাটো করে দেখতে পারেন না। আপনি এখন যদি আমাকে বলেন যে হিন্দুদের একটা দেবতার নাম কি, বিষ্ণু দেবতা আছে না, বিষ্ণু দেবতা, তার স্ত্রী হচ্ছে লক্ষ্মী দেবী। লক্ষ্মী দেবীর বাহন তাদের ধর্ম মত অনুযায়ী হিন্দুদের এই পেঁচাকে আপনি আমার সামনে উপস্থাপন করতেছেন মিছিলের সামনে। আমার ব্যাখ্যা না তো, এটা তো ওদের ব্যাখ্যা। এখন ওদের ব্যাখ্যাটাকে আপনি নেবেন কিনা? না, ওদের ব্যাখ্যা আমাকে, ওদের ব্যাখ্যা কে বলেছে? আমি বলছি, আপনি কেন না, ওদের ব্যাখ্যা না তো, এটা ওদেরই ব্যাখ্যা। এটা আমি ওদের ব্যাখ্যা থেকে আনছি। যার 5 কন্যা, পদ্মা, পদ্মালয়া, ইন্দিরা, শুভ, কমলা, ওনার 5 মেয়ে, পদ্মা, ওই যে লক্ষ্মী দেবী, তাদের এই বিশ্বাস, এটা আমার শোভাযাত্রা আপনি শুরু করেছেন, এটা জামাতে ইসলামী তো গিয়ে এই একই কথা বললে 71 মানুষ মারছে। জামাত ইসলামী, হ্যাঁ, আমি বুঝি না আপনার কথাটা বুঝি না। আপনি যেগুলো বলতেছেন ওই কথা বলে জামাত ইসলাম মানুষ মারছে। আপনি যখন হিন্দু ধর্মের পক্ষে কথা বলবেন, যখন হিন্দু আমার দেশে শিরিকের প্রবণতা, মানুষকে শিরিকের দিকে উদ্বুদ্ধ করবেন, অনুপ্রাণিত করবেন, মানুষকে বেঈমান করার চেষ্টা করবেন, তখন আমাকে প্রতিবাদ করতে হবে, এবং এটা আমার ইমানি দায়িত্ব, আমি করবো। এখন আপনি মানেন না, মহানবী কি অন্য ধর্মের প্রতিবাদ, আমাদের মহানবী কি অন্য ধর্মের প্রতি আমি অবশ্যই বিষাদগার করছি না। আমি বলছি যে ধর্ম সহানুভূতি, আমরা সহনশীল, অবশ্যই। বিদায় হজে কি পাই, মদিনা সনদে কি পাই? আমি এটাই বলছি যে আমরা অত্যন্ত সহনশীল, কিন্তু আপনি যখন এটাকে আমার সার্বজনীনতা দেওয়ার চেষ্টা করবেন এবং দেখাবার চেষ্টা করবেন এটা মুসলমানের, আপনি ঐতিহ্য আমার বাংলাদেশের সংস্কৃতি হিসেবে যখন সাব্যস্ত করবার, প্রতিষ্ঠা করবার চেষ্টা করবেন, তখন আমাকে প্রতিবাদ করতে হবে। বাংলাদেশের সংস্কৃতি বলতে এটা কি বোঝেন? আমি এটা কি বুঝবো, বাংলাদেশের কি বুঝবেন? বাংলাদেশ 28 বছর ওনাদের বক্তব্য যারা করেছেন, 28 বছর আগে শুরু করেছেন, তখন তারা মঙ্গল শোভাযাত্রার নামেও করে নাই, তখন তারা আনন্দ শোভাযাত্রার নামে ছিল। এই যে বিবিসির এই যে লাস্ট হয়েন না, ভুল জায়গায় আছে। ধর্ম নিরপেক্ষতার চেতনার ভিত্তিতেই কিন্তু এই দেশটা সৃষ্টি হয়েছে। এখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, এইভাবে আপনি বিভক্তি কেন করবেন? 1000 বছরের পুরনো বাংলা একটা ভূখণ্ড, এই ভূখণ্ড বাংলাদেশ, ভূখণ্ড 1000 বছর আগে। এবং সেখানে যে শুভযাত্রা শুরু করলেন, তথাকথিত শুভযাত্রা, যে শুভযাত্রার মধ্যে শিরিকের সবক দিচ্ছেন মানুষকে, নবী রাসূল শিরিকের বিরুদ্ধে লড়াই করার জন্য শিরিকের সবক দিচ্ছেন। এটা আপনার, আমি ধর্ম নিরপেক্ষতার অর্থ আপনারা করেছেন, খালিদ ভাই আপনারা করেছেন, ধর্ম নিরপেক্ষতার ধর্মহীনতা নয়। আপনি আপনার ধর্ম পালন করেন, আমার কোনো আপত্তি নেই। আপনাকে নিরাপত্তা দেওয়ার অধিকার, দায়িত্ব আমার এবং সরকারের। আমরা আপনাকে মানে নিরাপত্তা দিচ্ছি। মঙ্গল শোভাযাত্রাকে রক্ষা করার দায়িত্ব সরকারের। আপনার পছন্দ হয় না, যাবেন না। মঙ্গল শোভাযাত্রা আপনি শুরু করেছেন, আমার মুসলমান সন্তানদেরকে
মুসলমানের সন্তানদেরকে আপনি বেঈমান বানাইবার মতো না, এখানে অধিকার কোনো বেঈমান আপনার নাই। নাই। এটা হচ্ছে তো? না, 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 কে বলেছে? হচ্ছে। বেঈমান কেন হচ্ছে। হবেন? বেঈমান কে আপনি বলছে? এই যে অবাধ এই জিনিসটা ছিল যে আপনি একজন উল্কিয়েতে দিচ্ছেন ছেলে মেয়েকে, মেয়ে ছেলেকে, এটা কোন ধরনের, এটা কোন সংস্কৃতি আমাকে বলেন? মানে পরপুরুষ বড় মেয়েকে, বড় মেয়ে বড় ছেলেকে কথা দিচ্ছেন, বলছেন। এটা করতেছেন আপনি ডাইরেক্ট। আপনি ডাইরেক্ট লাইভ আপনি প্রোগ্রাম দেখাইতেছেন সারা বিশ্ববাসীকে। অবাধ মেলামেশা আপনি তো করতেছেন, আপনি করতেছেন না। দেওয়া যাবে না। এটা তো আপনি করতে পারেন না। বিষয় হলো যে আপনার অন্যদিকে চলে গেছেন। আপনার যদি ভালো না লাগে আপনি যাবেন না, আরেকজন বলছে আপনার কিন্তু বাধা দেওয়ার কি আছে? আমার দায়িত্ব হচ্ছে, আমার দায়িত্বটা আপনাকে বুঝতে হবে। আপনাকে কেউ এই দায়িত্ব দিয়েছে? আমার দায়িত্ব, আল্লাহ প্রদত্ত দায়িত্ব, যে কেউ যদি অন্যায় করে, না, না, না। আমার যদি শুনেন, আমার ন্যায় অন্যায় বিচার করার দায়িত্ব আল্লাহ, আপনার না। অবশ্যই করতে আল্লাহ হবে। বিচার করবেন, আপনি তো বিচার করবেন না। আমি বিচার করছি না। তাহলে আপনি কেন ওখানে লাঠি নিয়ে যাবেন? আমি বলছি যেটা অন্যায়, অন্যায়কে অন্যায় বলবো, পাপকে পাপ বলবো, কালোকে কালো বলবো, বলেন না, সাদাকে সাদা বলবো, বলেন, সাদা বলবো। কিন্তু আপনি বাধা দেওয়ার কে? অবশ্যই আমি বলছি, আমি বাধা দিচ্ছি না তো। আমি বাধা দিলাম কোথায়? আপনি হ্যাঁ ঠিক আছে, আমি বাধা দিচ্ছি কোথায়? আপনি ঠিক আছে, বাধা আপনি দিবেন না। বলছি। আপনি আমার বলেন, অধিকার আছে। অবশ্যই, হ্যাঁ, বলার অধিকার আমার আছে। বলার অধিকার অবশ্যই আছে। আছে। আমি সেটাই বলছি এবং বলতে থাকবো যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ প্রদত্ত শুনেন, দায়িত্ব আমাকে পালন করতেই হবে। আপনি বলতে থাকবেন এটাই আমার এবং বিল। যাদের করার তারা করতে থাকবে। আপনি বলতে থাকবেন যাদের করার তারা করতে থাকবে, এবং বিচারের দায়িত্ব শেষ দিনে আল্লাহ তাআলা বিচার করবেন। আপনি আমি বিচারের কেউ না। বিচার আমরা কখনো রাস্তায় আদালত বসে বিচারের পক্ষে আমরা নই, আইন নিজের হাতে তুলে নেবার পক্ষে আমরা নই, কিন্তু এটা অন্যায়, এটা সাদা, এটা কালো, আপনি প্রতিবাদ এটা কালো, করেন। এটা আপনার অন্ধকার। মতে এটা অন্যায়? এই কথা আমরা বলছি, বলেন। কিয়ামত পর্যন্ত বলতে থাকবো। বলতে সেটা থাকবেন। আপনি বলতে পারেন। আমার বিশ্বাস, কিন্তু আপনি কাউকে বাধাগ্রস্ত করতে পারেন না। আমি ওয়ারেসে আম্বিয়া হিসেবে, নবীর উত্তরাধিকারী হিসেবে এই দায়িত্ব আমাদের উপর অর্পিত, এই দায়িত্ব আমরা পালন করে যাই। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমাদের সময় একদম শেষ। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। সবাই ভালো থাকুন, শুভরাত্রি।